নমস্কার, অ্যাস্ট্রোইজডেমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, নভেম্বরের 10 থেকে 16 তারিখের এই সপ্তাহটি মিথুন রাশির জন্য প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। এই সময়টি আপনার মানসিক স্থিতিশীলতা, ধৈর্য এবং বন্ধু বান্ধবের সমর্থনের উপরে নির্ভরশীল। পরিবারের ছোটখাটো বিরোধ বা মতবিরোধ মানসিক চাপ বাড়াতে পারে, যা প্রেমের বা বিবাহিত জীবনের উপরে প্রভাব ফেলতে পারে। কিন্তু ঠিকঠাক সমন্বয় ও শান্ত আচরণের মাধ্যমে এই চাপকে কমিয়ে সম্পর্ককে আরও মজবুত করা সম্ভব। সিঙ্গেলদের জন্য বন্ধু ও পরিবারের সহায়তা নতুন পরিচয় এবং সম্পর্কের সম্ভাবনা খুলে দেবে, আর যারা ইতিমধ্যেই সম্পর্কিত তাদের জন্য ধৈর্য ও যোগাযোগ বজায় রাখা বিশেষ গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করি আজকের বিস্তারিত বিশ্লেষণ। প্রথমত সিঙ্গেলদের প্রেম নিয়ে আমরা কথা বলবো। তো এই সপ্তাহে সিঙ্গেল মিথুন রাশির জন্য মূল চ্যালেঞ্জ হবে পারিবারিক বিরোধ এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ। পরিবারের ছোটখাটো মতবিরোধ বা কোনো বিষয়ে দৃষ্টিভঙ্গির অমিল আপনার মনকে বিভ্রান্ত করতে পারে। এই অবস্থায় নতুন সম্পর্কের সম্ভাবনা থাকলেও আপনি সহজেই তা উপেক্ষা করতে পারেন। সুতরাং প্রথমেই নিজের আবেগের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে। যখন মানসিক চাপ কমবে, তখনই আপনি নতুন কাউকে চেনার বা প্রেমের সম্ভাবনা খুঁজে বের করার উপযুক্ত অবস্থায় থাকবেন। বন্ধুরা এই সময় আপনার সবচেয়ে বড় সহায়ক, তার মানসিক সমর্থন দেবেন, আপনাকে উচ্ছ্বসিত এবং স্থিতিশীল রাখবেন। বন্ধুর সঙ্গে আড্ডা বা হালকা সামাজিক মেলামেশা মানসিক চাপ কমাতে সাহায্য করবে। এছাড়া বন্ধুরা নতুন পরিচয়ের পথও খুলে দিতে পারে। তবে নতুন কাউকে পছন্দ করার সময় তাড়াহুড়া করবেন না। প্রথমে পর্যবেক্ষণ করুন, মানুষের চরিত্র ও মানসিকতা বোঝার চেষ্টা করুন। আবেগে আস্থা রাখলেও বাস্তবতা যাচাই করা অপরিহার্য। এই সপ্তাহে আপনার সৃজনশীলতা এবং প্রতিভা বিশেষভাবে চোখে পড়বে। শিল্প, লেখালেখি, সৃজনশীল উদ্যোগ বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি আকর্ষণ তৈরি করতে পারেন। এই ধরনের ইতিবাচক ও উপস্থিতি নতুন মানুষের মনোযোগ আকৃষ্ট করবে। সপ্তাহের মাঝামাঝি সময় যখন মানসিক স্থিতি ফিরে আসবে, তখন নতুন পরিচয় বা সম্ভাব্য সম্পর্কের দিকে মনোযোগ এবং মনোনিবেশ করা সম্ভব হবে। পরিবারের মতামত নিতে দ্বিধা করবেন না, কারণ তাদের অভিজ্ঞতা আপনার সিদ্ধান্তকে আরো শক্তিশালী করবে। সিঙ্গেল মিথুনদের জন্য এই সপ্তাহের মূল শিক্ষা হলো পরিবার ও বন্ধুদের সমর্থন নিন, মানসিক চাপ কমান, সৃজনশীলতা ব্যবহার করুন এবং কোনো নতুন সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়া করবেন না। প্রেম জীবন, অর্থাৎ যারা সম্পর্কে আছেন, যারা ইতিমধ্যেই সম্পর্কিত, তাদের জন্য এই সপ্তাহটি মানসিক স্থিতি, ধৈর্য এবং যোগাযোগের পরীক্ষার সময়। পারিবারিক চাপ সম্পর্কের উপরে সরাসরি প্রভাব ফেলতে পারে। পরিবারের ছোটখাটো মতবিরোধ বা স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ আপনার মনকে ব্যস্ত রাখলে সঙ্গীর প্রতি পর্যাপ্ত মনোযোগ দেওয়া কঠিন হতে পারে। এজন্য সপ্তাহের শুরু থেকেই নিজেকে শান্ত রাখুন এবং সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন। ছোট ভুল বোঝাবুঝি দ্রুত সমাধান করা বিশেষ গুরুত্বপূর্ণ। মিথুন রাশির স্বভাবতই কখনো কখনো কথাবার্তায় অতিরিক্ত ব্যস্ত হতে হবে। তবে এই সপ্তাহে বেশি কথা বলা এবং স্পষ্টভাবে অনুভূতি প্রকাশ করা সম্পর্ককে স্থিতিশীল রাখবে। সঙ্গীর প্রতি ধৈর্য এবং সহযোগিতা দেখলে সম্পর্কের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পাবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে বন্ধুদের সমর্থন বিশেষ গুরুত্বপূর্ণ। তারা মানসিক চাপ কমাতে এবং পরিস্থিতি সঠিকভাবে মূল্যায়ন করতে সাহায্য করবে। বন্ধুদের সঙ্গে পরামর্শ, আড্ডা বা কোনো সামাজিক কার্যক্রম মনকে স্থিতিশীল রাখবে এবং সম্পর্কের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করবে। পরিকল্পনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দুজনের মতামত সমানভাবে গুরুত্ব দিন। বাড়ির ছোটখাটো বিষয় যেমন আউটসোর্সিং, অর্থনৈতিক খরচ বা ভবিষ্যৎ পরিকল্পনা, সব ক্ষেত্রে উভয়কে অন্তর্ভুক্ত করুন। এটি সম্পর্কের ভারসাম্য বজায় রাখবে। আর এই সপ্তাহের মূল শিক্ষা হলো পরিবারের চাপ সামলানো, বন্ধুদের সমর্থন দেওয়া, ধৈর্য ধরে কথা বলা এবং দুজনের মতামত সমন্বয় করা। এতে সম্পর্ক আরো গভীর, স্থিতিশীল এবং সুরক্ষিত হবে। দেখে নিব বিবাহিত জীবন কেমন যাবে। তো বিবাহিত মিথুনদের জন্য এই সপ্তাহটি হবে পারিবারিক দায়িত্ব, ধৈর্য এবং যৌথ সিদ্ধান্তের পরীক্ষা। তুচ্ছ পারিবারিক বিষয় যেমন খাবার, সময়সূচি বা ঘরের কাজের অমিল উত্তেজনা বাড়াতে পারে। তাই
এই ধরনের ছোটখাটো বিষয় নিয়ে অযথা রাগ করা বা হতাশা প্রকাশ করা সম্পর্কের জন্য ক্ষতিকর। যোগাযোগ বাড়ানো এই সপ্তাহের মূল চাবিকাঠি সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা, কাজের ভাগাভাগি এবং আবেগের প্রকাশ সম্পর্ককে স্থিতিশীল রাখবে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সঙ্গীর মতামত নেওয়া বিশেষ গুরুত্বপূর্ণ। এতে দুজনের মধ্যে বোঝাপড়া এবং পারস্পরিক সম্মান বৃদ্ধি পাবে। পারিবারিক প্রয়োজন বুঝে তাদের সঙ্গে মানিয়ে চলা বিবাহিত জীবনকে ভারসাম্যপূর্ণ রাখবে। কখনো কখনো নিজের চাহিদাকে পিছনে রেখে পরিবারের কল্যাণে মন দেওয়া গুরুত্বপূর্ণ। এতে সঙ্গীর সঙ্গে সম্পর্কের মধ্যে উষ্ণতা ও স্থিরতা বজায় থাকবে। সপ্তাহের শেষে সম্পর্কের মধ্যে শান্তি, বোঝাপড়া এবং আন্তরিক ভালোবাসা লক্ষ্য করা যাবে। এই সময়ের মূল শিক্ষা হলো ধৈর্য, বোঝাপড়া এবং পারিবারিক দায়িত্বের ভারসাম্য। এগুলো পালন করলে গৃহশান্তি এবং সম্পর্কের স্থিতিশীলতা বজায় থাকবে। তো সতর্ক বার্তা, মিথুন রাশির জন্য এই সপ্তাহে কিছু সতর্কতা বিশেষ গুরুত্বপূর্ণ। ছোটখাটো বিষয়ের রাগ বা হতাশা সম্পর্ককে দুর্বল করতে পারে। এমন পরিস্থিতিতে আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নেওয়া বা কথাবার্তায় উত্তেজনা দেখানো ক্ষতিকর। পারিবারিক চাপকে সঙ্গীর উপরে চাপানোর এক ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। পরিবারে ছোটখাটো বিষয় নিয়ে বিরোধ থাকলেও সেটি সম্পর্কের উপরে ছড়িয়ে দিতে হবে না। নিজের মনকে স্থিতিশীল রাখুন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। তাড়াহুড়া সিদ্ধান্ত নেওয়া বা আবেগে বসে সিদ্ধান্ত নেওয়া ও সমস্যা বাড়াবে। যেমন নতুন সম্পর্কের বিষয় বা পারিবারিক পরিকল্পনায় হঠাৎ সিদ্ধান্ত নেওয়া, এতে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। পরিবার ও বন্ধুদের মধ্যে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া, পরিস্থিতি শান্তভাবে মূল্যায়ন করা এবং ধৈর্য ধরে কথোপকথন করা একমাত্র পথ যা সম্পর্ককে সঠিক পথে রাখবে। এই সতর্কতাগুলো মেনে চললে পুরো সপ্তাহ পরিপূর্ণভাবে কাটানো সম্ভব। তো বিশেষ কিছু উপায় এবং রেমেডি আমি আপনাদেরকে বলতে চাই। এই সপ্তাহে মিথুন রাশির প্রেম ও বিবাহিত জীবনে মানসিক শান্তি এবং সম্পর্কের উত্তেজনা কমানোর জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো প্রতিদিন ওম নমো নারায়ণ জপ করা। এই জপ মানসিক চাপ, অস্থিরতা এবং আবেগীয় উত্তেজনা কমায়। সঠিকভাবে মন্ত্র পাঠ করলে মন শান্ত থাকে, আবেগ স্থির হয় এবং সম্পর্কের মধ্যে বোঝাপড়া উন্নত হয়। সিঙ্গেলদের জন্য এটি আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং নতুন সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। যারা প্রেম বা বিবাহিত জীবনে রয়েছেন তাদের জন্য এটি পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করবে, সম্পর্কের মধ্যে উত্তেজনা কমাবে এবং সঙ্গীর সঙ্গে সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখবে। মন্ত্রের ধ্বনি ও মনোযোগ মানসিক ভারসাম্য আনবে, যা পারিবারিক ও প্রেমের সম্পর্কের মধ্যে সমন্বয় তৈরি করবে। আপনি চাইলে সকালে বা সন্ধ্যায় 5 থেকে 10 মিনিট সময় নির্ধারণ করুন। নিয়মিত জপ অভ্যাস সম্পর্কের মধ্যে স্থিরতা, শান্তি এবং সমঝোতা আনবে। এছাড়া এটি আপনার ব্যক্তিগত মানসিক শক্তি বৃদ্ধি করবে, যা সব ধরনের সম্পর্কের জন্য উপকারী। লক্ষণীয় হলো ওম নমো নারায়ণায় জপ মানসিক শান্তি, সম্পর্কের উত্তেজনা হ্রাস এবং বন্ধুত্ব ও প্রেমের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য প্রামাণিক ও সহজ উপায়। তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।